800 মানুষের রান্না, 40টা হাঁড়ি, 20টা চুলা, আর একটা আস্ত খাসি, আর একদল মানুষ সকাল থেকে দুপুর পর্যন্ত নির্লস পরিশ্রম করে যাচ্ছে। মাথায় তাদের একটাই চিন্তা, সন্ধ্যার ভিতর কনভেনশন হলে খাবার পৌঁছে দিতে হবে। বাংলাদেশে বিয়েবাড়ির রান্নাটা কিন্তু একটি আলাদা পেশা। এটা সাধারণ মানুষের মতো রান্না না। এই কাজটা যারা করেন তাদেরকে বলা হয় বাবুর্চি। এখানকার বাবুর্চিরা এক পরিবার থেকে আরেক পরিবারের হাতে কলমে এই কাজ শিখে এসেছে বহু বছর ধরে। বাবার কাছ থেকে ছেলে, বড় ভাইয়ের থেকে ছোট ভাই, এভাবে এই বিদ্যাটা চলে এসেছে। একজন ভালো বাবুর্চি চোখ বন্ধ করেই বলে দিতে পারেন কোন মশলা কতটুকু দিলে মাংসের ভেতর পর্যন্ত স্বাদ পৌঁছাবে, রান্নার কোন পর্যায়ে এসে আঁচ কমাতে হবে। এটা কোনো রেসিপির বই পড়ে শেখা যায় না, এটা বছরের পর বছর অভিজ্ঞতা থেকে আসে। আর যাদের হাতের কাজ ভালো, তাদের চাহিদা এতটাই বেশি থাকে যে অনেক সময় কয়েক মাস আগে থেকে তাদেরকে বুকিং দিয়ে রাখতে হয়। আমরা যখন বিয়েবাড়িতে খেতে বসি শুধু প্লেটটাই দেখি, কিন্তু এই খাবারটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে কেউই জানি না বা দেখার চেষ্টা করি না। তবে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই রান্নার আতর ঘরে। জায়গাটা পূর্বাচলে, নীলা মার্কেটের পাশে, ঢাকার একদম কাছে, কিন্তু গ্রামের মতো খোলামেলা। বিয়ের অনুষ্ঠান হবে ঢাকার ভিতরে একটা কনভেনশন হলে বৌভাতের জন্য, কিন্তু রান্নাটা হচ্ছে এখানে এই খোলা জায়গায়, কারণ 800 মানুষের রান্না কোনো এক ছোট রান্নাঘরে সম্ভব না। আর এজন্যই লাগে জায়গা, লাগে অনেকগুলো চুলা, আর লাগে এমন একদল মানুষ যারা এই কাজটা বছরের পর বছর ধরে করে আসছে। এত বড় আয়োজন একজন মানুষের পক্ষে রান্না করা অসম্ভব, তাই একজন প্রধান বাবুর্চির অধীনে পুরো একটি টিম কাজ করে। প্রধান বাবুর্চি মূলত মশলার পরিমাপ ঠিক করে, স্বাদ যাচাই করে, আর পুরো রান্নাটি তদারকি করে। তার নিচে থাকেন সহকারীরা, যারা মাংস কাটা, ধোয়া, মশলা মাখানোর কাজ করেন। আলাদা একটা দল থাকে শুধু আগুন আর চুলা সামলানোর জন্য, কারণ 40টা হাঁড়ি একসাথে রান্না হলে আঁচ ঠিক রাখাটাই আসল কাজ। একদিকে বড় বড় গামলায় চাল দেওয়া হচ্ছে, চলছে জর্দার জন্য প্রস্তুতি। অন্যদিকে চলছে মাংস ধোয়াধুয়ি। এই মাংসটা যাবে 40টা হাঁড়িতে, 20টা চুলায় ভাগ হয়ে রান্না হবে। এছাড়া থাকে পেঁয়াজ মরিচ কাটার আলাদা দল। এরকম বড় আয়োজন সব মিলিয়ে 10 থেকে 15 জন, তারও বেশি মানুষ লাগে। প্রত্যেকটা কাজ আলাদা, কিন্তু সবাই মিলে একটা ঘড়ির কাঁটার মতো সময় মতো কাজ শেষ করেন। এই সমন্বয়টা আসলে বিয়েবাড়ির আসল রান্নার কারিগরি। বাঙালি সংস্কৃতিতে বিয়ে মানেই আসলে একটা বড় খাওয়া দাওয়ার উৎসব। এটা নতুন কিছু না, বহু আগে থেকেই চলে এসেছে। প্রায় 100 বছর আগেও বাঙালির বিয়েতে কয়েকশো মানুষের দাওয়াত খেতে যেতেন, আর সেটাই ছিল একটি পরিবারের সামাজিক মর্যাদার প্রতীক। যত বড় আয়োজন, তত বেশি মানুষকে ভালোভাবে খাওয়ানো গেলে তত সেই বিয়েটা মানুষের মুখে মুখে থাকতো। এখনো এই ধারাটা পাল্টায়নি, বরং বদলেছে শুধু আয়োজনের ধরন। আগে বিয়ে বাড়ির উঠানে রান্না হতো, আর এখন কমিউনিটি সেন্টারে বা কনভেনশন হলে বিয়ে হয়, কিন্তু মূল চেতনাটা এক। বিয়েতে ভালো খাওয়ানো মানেই শুধু পেট ভরানো না, এটা মেহমানদারি, এটা সম্মানের একটি ভাষা। মেয়ে পক্ষ বা বর পক্ষ যাকেই খাওয়ানো হোক, এর মধ্য দিয়ে একটা পরিবার আর একটা পরিবারকে আপন করে নেওয়ার চেষ্টা করে। তাই বিয়ে বাড়ির রান্নাটা শুধু খাবার তৈরি না, এটা একটা সম্পর্ক তৈরির অংশ। অনেকে বলেন বিয়ে বাড়ির রান্নার স্বাদ বাসার রান্নার থেকে আলাদা লাগে। এর একটা কারণ আছে। লাকড়ির চুলায় বড় ডেকচিতে খোলা আগুনে অনেকক্ষণ ধরে ধীরে ধীরে রান্না হলে মাংসের ভেতর মশলাটা অনেক গভীরে পৌঁছায়। বাসার ছোট হাঁড়িতে অল্প সময়ে রান্না হলে এই স্বাদটা ঠিক আসে না। কাঠ বা কয়লার আঁচে একটা হালকা ধোঁয়াটে গন্ধ যোগ হয়, যেটাকে অনেকে দমের স্বাদ বলেন। আরও একটা কারণ হচ্ছে পরিমাণ। এত বেশি পরিমাণ একসাথে রান্না হলে মশলা আর মাংসের অনুপাতটা একটা বিশেষ ভারসাম্যে চলে আসে, যেটা ছোট পরিবেশরে রান্না করে পাওয়া কঠিন। রেস্টুরেন্টের খাবারের স্বাদে যেটা থাকে না, সেটা হলো এই সম্মিলিত পরিশ্রমের স্বাদ। একজন না, অনেকজনের হাতের যত্নে মিশে থাকে প্রতিটা লোকমায়। এই যে চোখের সামনে দেখতেই তো পাচ্ছেন, আমাদের প্রধান বাবুর্চি, লাল টি শার্ট পরা, ওনার নাম হচ্ছে সুমন প্রধান। ওনাকে সম্ভবত 1.5 মাস আগে থেকে আমাদের বুকিং করা লাগছিল। তখন বুঝি নাই যে কেন 1.5 মাস আগে থেকে বুকিং করা লাগছে। তার কার্যক্রম, তার টিম বন্ডিং, তার দিক নির্দেশনা, সব কিছু দেখেই মনে হচ্ছে আসলে উনি এটার যোগ্য। ওনার ডান হাত, বাম হাত, মানে ওনার সকল টিম মেম্বাররাই ওনার হাত। একের পর এক, কাউকে কোনো কথা বলা লাগতেছে না। কে কোন কাজ করবে, কার কোন কাজ করা দরকার, কে কোন কাজে এক্সপার্ট, সে সেভাবেই তার দায়িত্ব পালন করতেছে। এবং ফাইনাল টাচ আপটা
মাসুম প্রধান ভাই নিজেই দিয়ে যাচ্ছেন। আমাদের বাবুর্চির নাম মাসুম প্রধান। তো আমরা তাকে ভিডিওতে বাবুর্চি সাহেব বা হেড বাবুর্চি বলে ডাকবো। ওনার মশলা মাখানোর পরে ওনার অ্যাসিস্ট্যান্টে এসে কেউ দই মাখাচ্ছে, কেউ আদা দিচ্ছে, কেউ মশলা দিচ্ছে। প্রত্যেকটা হাঁড়িতে, প্রত্যেকটা রান্নার ডেকে এভাবে একের পর এক মশলা বা সমস্ত ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হচ্ছে, যাতে কোনো অপূর্ণতা না থাকে। এর পরবর্তীতে এটা দেখবেন যে আরেক দল এসে এইটা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মাংসের সাথে মশলা মিক্স করার চেষ্টা করতেছে। এখানে একজন মাংসের উপর মশলা ছিটাচ্ছেন, পাশে আর একজন সেটা চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছেন, যাতে প্রতিটা টুকরাই সমান স্বাদ জুটে। একটু পর প্রধান বাবুর্চি এসে হাত বুলিয়ে দেখছেন, দরকার হলে আরেক ডব্বা মশলা দিয়ে যাচ্ছেন। বিয়েবাড়ির রান্না এটাই হয়, একজনের হাতে না, পুরো একটা টিম মিলে কাজ করে বলেই এত মানুষের জন্য একসাথে রান্নাটা সম্ভব। আচ্ছা, এতক্ষণ বকবকানির পর আসল কথাই তো বলা হয় না। আমি এখানে কেন বা এই বিয়ের অনুষ্ঠানে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে, আমি ভোজন রসিক একজন মানুষ, এটা মোটামুটি সবাই কম বেশি জানেন আপনারা। তো সেই সুবাদে কোনোরকম বড় অনুষ্ঠান হলে বিশেষ করে সেই অনুষ্ঠানের খাবার দাবার ম্যানেজমেন্টের দায়িত্বটা আমার উপরেই থাকে। তো আজ আমার ছোট শালার বিয়ে। তো শালার বিয়ে যেহেতু, দুলাভাই হিসাবে তো আমাদের একটা দায়িত্ব থাকেই। তো আমাদের উপরে দায়িত্ব পড়েছে, আমি আমার এক বাইরা ভাই, আমার আরেক শালা, ওদেরকে নিয়ে গত ৩-৪ দিন ধরে বাজার ঘাট সব কিছু রেডি টেডি করে দেন আজকে সকাল থেকে এই রান্নার অনুষ্ঠানের দেখাশোনার দায়িত্ব। সময় মতো এই খাবারটা আমাদেরকে নিয়ে আবার ঢাকায় পৌঁছাতে হবে। তো সব মিলিয়ে ভালোই একটা চাপে আছি, বাট এটা অন্যরকম একটা মজা, এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। যাদের এই ধরনের কাজের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা আছে তারা অবশ্যই জানাবেন যে এটা কতটা এনজয়েবল বা কতটা প্যারার। আমার কাছে তো ভালোই লাগে, এনজয়েবল বিষয়টা লাগে। যাই হোক, এই যে জিনিসটাতে এখন মশলা দিচ্ছে, এটা কি? এটা আপনারা কিসের জন্য রেডি করতেছে? এটা আপনাদের যদি কারোর জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, আমি বলে দিই, এটা হচ্ছে বিয়েবাড়ির সবথেকে আকর্ষণীয় একটা বিষয়, কাবাব, জালি কাবাব। সেই কাবাবের মশলাটা রেডি করার জন্যই এভাবে আস্তে একটা একটা করে মশলা দিচ্ছে আর আবার হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। এটা হচ্ছে কাবাব তৈরির প্রথম প্রসেসটা। মাংসটা গালিয়ে নেওয়ার পরে বা থিতু করে নেওয়ার পর এই মশলা দিয়ে একটু পরে পরে এই ধরনের মিক্সচার চলতেছে। এই মিক্সচারটা শেষে ভিতরে আরেক ধাপে কার্যক্রম চলবে, ফাইনাল টাস্ক। এবার মূল কাজটা শুরু। ৩-৪ জন মিলে কয়েকটা ভারী ডেকসি চুলায় তুলছে। একা এটা তোলা যায় না। ২০টা চুলায় ৪০টা হাঁড়িতে ভাগ হয়ে গরুর মাংস রান্না চলছে। একে একে ধোয়া আর মশলার গন্ধে পুরো জায়গা ভরে গেছে। কাঠের এবং গ্যাসের তীব্র জাল এবং গরমের পর উপর দিয়ে যে ধোঁয়াটা উঠতেছে, সাথে এভাবে যত সময় অতিবাহিত হচ্ছে, মাংসের বা অন্যান্য খাবারের আইটেমের স্বাদের ঘ্রাণ যেন আরো বেশি আমাদেরকে আকর্ষিত করতেছে। এভাবে সময়টা পার করতেছি, খুব দ্রুতই হয়তোবা এটা আমরা টেস্ট করব। পাশের একটা রুমে সাজানো আছে টক দই, মশলা প্যাকেট, তেল, ঘি আর আরো অনেক কিছু। ২ জন মহিলা বসে পেঁয়াজ মরিচ কাটছেন। ৮০০ মানুষের রান্নায় শুধু পেঁয়াজই লাগে কয়েক মণ। এক পাশে চলছে জালি কাবাবের প্রস্তুতি। বিয়েবাড়ি খাবারের মধ্যে এই আইটেমটার জন্যই মানুষ বেশি অপেক্ষা করে। হাতে বানানো হচ্ছে যাতে ভেতর পর্যন্ত মশলা ঢোকে। আরেকদিকে জর্দা ভাত রেডি হচ্ছে, সাথে চলছে লেগ রোস্ট বানানোর কাজ। জর্দা ছাড়া তো বিয়ের খাবার অসম্পূর্ণই থেকে যায়। আচ্ছা, একটা প্রশ্ন করি, শহরের বিয়েতে মজা বেশি নাকি গ্রামের বিয়েতে? শহরে আমরা যেটা দেখি সেটা রেডি প্লেট, সাজানো টেবিল, গরম গরম খাবার, ওয়েটার দিয়ে যাচ্ছে, ব্যাস খেয়ে চলে আসলাম। কিন্তু গ্রামের বিয়েতে এক বড় আয়োজনের পুরো ব্যাপারটাই অন্যরকম। প্রতিবেশীরা এসে হাত লাগায়, আত্মীয় স্বজন মিলে কাজ ভাগ করে নেয়, বাচ্চারা এদিক ওদিক দৌড়দৌড়ি করে, আর বাবুর্চিরা হয়ে যান সেদিনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। শহরের বিয়েতে এই জিনিসটা অনেক সময় থাকে না, কারণ সবকিছু ক্যাটারিং থেকে আসে, দ্রুত হয়ে যায়। কিন্তু এখানে দেখছেন তো, প্রতিটা মানুষের একটা কাজ আছে।
একটা দায়িত্ব আছে, আর এভাবেই এই রান্নাটা যুগ যুগ ধরে চলে আসছে। আর স্বাদের ব্যাপারে বলতে গেলে খোলা কাঠের আগুনে বড় ডেকচিতে রান্না করলে মাংসে একটা আলাদা স্বাদ আসে, যেটা বাসার ছোট রান্নায় পাওয়া যায় না। এজন্যই বিয়ে বাড়ির খাবারের স্বাদ মানুষ সহজে ভুলে না। রান্না বান্না তো অনেক হলো, অন টেস্ট করে দেখার পালা। স্বামী, আমরা এখান থেকে ইয়া খাই বলতেছি, এখান থেকে আমাদের খাওয়া দাওয়া শুরু। মজা। মজা তো। সময় কিন্তু কম, দুপুরের মধ্যেই এই খাবার পৌঁছাতে হবে ঢাকার কনভেনশন হলে। তাই এখন সবকিছু একসাথে চলছে। একদিকে দেখা যাচ্ছে মাংস ঠিকঠাক মতো সেদ্ধ হচ্ছে কিনা, আরেকদিকে ভাত নামানোর প্রস্তুতি। কাবাব ভাজা প্রায় শেষ, খাসিটাও প্রায় রেডি হয়ে এসেছে। কাজটা কিন্তু মোটেও সহজ না। ঘন্টার পর ঘন্টা আগুনের পাশে দাঁড়িয়ে থাকা, ভারী ডেকচি তোলা নামানো, নির্দিষ্ট সময়ের মধ্যে 800 মানুষের জন্য খাবার তৈরি করা, শরীরের ওপর দিয়ে কিন্তু অনেক ধকল যায়। কিন্তু এদের মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, কারণ তারা জানে একটু পরেই যখন 800 মানুষের প্লেটে তাদের খাবার যাবে, তাদের এই পরিশ্রমটাই তখন স্বাদ হয়ে ফিরে আসবে। আপনাদের এলাকায় বিয়েবাড়ির রান্না কেমন হয়? শহরের বিয়ে বেশি মজা লাগে নাকি গ্রামের বিয়ে? আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম আরও গল্প নিয়ে খুব শীঘ্রই আবার আসছি।